আমার মাওলা বলে বান্দা আমি মাওলা কিন্তু তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কারণ বান্দা আমি তোমাকে বড় মায়া করিয়া বড় ভালোবাসিয়া বানাইলাম। কতটা ভালোবাসিয়া তোমাকে আমি মাওলা বানাইলাম একটু চিন্তা করিয়া দেখলা না? আল্লাহ কিতাবের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা আমি আমার বান্দাকে বানাবো, তোমরা আমার বান্দাকে বানানোর কাজে লাগিয়ে যাও। আল্লাহ ফেরেশতারা আমাদের হাত বানাইলো, পা বানাইলো, আমাদের দেহখানি বানাইয়া আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমরা তো বান্দার হাত বানাইলাম, পা বানাইলাম, পুরা দেহ বানাইলাম, এখন আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতা তোমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নাই। এখন আমি আমার বান্দার চেহারা খালি আমি আল্লাহ আদর করিয়া বানাইব। আয় আমার মাওলা তোমাকে আমাকে বড় আদর করিয়া বানাইল। তোমার আমার চেহারায় যে নাকখানা আছে এই নাকখানা বুঝি আমার মাওলা কুদরতি হাত দিয়া বানাইছে। তোমার আমার চেহারা খালি আমার মাওলা কুদরতি হাত মুলায়া মুলায়া বানাইল। এজন্য কিতাবের ভিতরে নবী বলা শোনো, আরে দুনিয়াতে যখন জাহান্নামে চলিয়া যাবে এই চেহারায় আগুন জ্বলবে না, আর এই চেহারা আল্লাহ পাক রাখবেন না। বলে যার ভিতরে যেই খারাপ আসর আছে ওই রকম চেহারা বানাইয়া জাহান্নামে দেওয়া হবে। কেন? বলে আমার আল্লাহ মায়া করে এই চেহারা বানাইছে, এই চেহারা বান্দা দেখে আমার আল্লাহ জাহান্নামে দিবেন না, অন্য সুরাত বানাইয়া তারপর ওই জাহান্নামের ভিতরে দিয়ে দিবে। এজন্য বলে রে বাজার এখনো সময় আছে, আমার মাওলার পাগল হও। ও আমার দোকানদার ভাইরা মেলা করো বাজান, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু বাজার এখন দিলটা তৈরি করো। আরে সারা জীবন জিন্দেগি গুনাহ করিয়া কাটাইয়া ফেলাইলাম, আরে আমার মাওলার হুকুম মানতে পারি নাই, না জানি কখন আজরাইল আসিয়া তোমার আমার সামনে হাজির হয়ে যায়। আল্লাহ আল্লাহ এজন্য এখন অন্তরে বুঝাও, দুনিয়া থেকে বিদায় হলে আমার মা আমার বাবা কিন্তু আমার আপন থাকবে না। ও বাজান দুনিয়ার মহাব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, হে দুনিয়ার মানুষ শোনো, সমস্ত গুনাহের মূল হলো দুনিয়ার মহাব্বত। সমস্ত গুনাহের মূল হলো দুনিয়ার মহাব্বত। এজন্য আমরা এই দুনিয়ার মহাব্বত অন্তরের ভিতরে জায়গা দিব না। কেন? বলে এই দুনিয়ার মহাব্বতের কারণে ভাই ভাইয়ের প্রতি জুলুম করে,